আপনাদের সাথেও কি এরকমটা হয়ে থাকে? বাড়িতে কেউ একজন মারা গেছে, তিনি আপনার খুবই কাছের একজন মানুষ, আপনার জেঠিমা কিংবা আপনার জেঠু কিংবা অন্য কেউ, তবে একই বাড়ির লোক। উনি মারা যাওয়ার পর অনেকটা বছর কাউকে স্বপ্নে দেখাননি, কিন্তু মারা যাওয়ার ঠিক 1 মাস পর থেকেই আপনার স্বপ্নে অনবরত প্রতিনিয়ত আপনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বপ্নে দেখাচ্ছে। আপনাকে বলছে, চল আমার সাথে, চল আমার সাথে চলে আয়, আমি আর একা থাকতে পারছি না, আমার সাথে চলে আয়, আমরা দুজন খুব ভালো থাকবো। এরকমটা কি কখনো আপনাদের সাথে হয়েছে? ভগবানের কাছে প্রার্থনা করুন এরকমটা যাতে কখনো আপনাদের সাথে না হয়। আমি আজকে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন একই পরিস্থিতির শিকার হয়ে চলেছে। এটার জন্য ওর অনেক শারীরিক প্রবলেমও দেখা দিচ্ছে, যেটা কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না, ও খুঁজে চেষ্টাও করছে না। ওর সাথে যেটা ছোট্ট ছোট্ট ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করি, ও কি মনে করে আমি জানি না, আমি মনে করি যে এই ঘটনা থেকে নিষ্কৃতি পাওয়ার ওর কাছে আর কোনো রাস্তা নেই। চলুন আজকের এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঘটনাটি আমি অনেকবার শুনেছি, হয়তোবা আমার এই চ্যানেলে আমি আরো একবার অন্য আরেকটি ঘটনা ওরই প্রকাশ করেছি, তবে আজকের এই ঘটনাটি আপনাদের শরীরেও কিন্তু একটি শিহরণের প্রকাশ ঘটাবে। চলুন ঘটনা চলে যাচ্ছি। তার আগে বলে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। লাইক করতে কিন্তু কোনো রকম কোনো কিছু টাকা পয়সা দরকার লাগে না। তার সাথে বলে রাখছি, আপনারা যদি একটা লাইক করেন, সেই লাইকের ফলে কিন্তু আরো অনেকজনের কাছে এই ঘটনাটি পৌঁছে যাবে। আমি যখন এই ঘটনাটি আপনাদের জন্য রেকর্ড করছি, তখন কিন্তু রাত 11:15 বাজে, আর আপনারা যখন এই ঘটনাটি শুনবেন তখন কিন্তু সন্ধ্যে 7টা। তো চলুন আপনাদের জন্য একটি হরর ডোজ নিয়ে চলে এলাম আমি। অলৌকিক ঘটনা তনুশ্রীর চ্যানেল। এখন ভয় পাবে তুমিও। ঘটনাটি আমি যা শেয়ার করছি, ও কিন্তু আমার এক্স কলিগ। ওর সাথে কাজ করেছি আমি অনেকদিন হয়ে গেছে, এখন আর আমরা একসাথে নেই কাজের ক্ষেত্রে, কিন্তু ওর সাথে এখনো আমার সুসম্পর্ক বজায় আছে। ওর জীবনের কিছু অলৌকিক ঘটনাই আজকে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আবারও কথাটি বলার একটাই কারণ, আমি কিন্তু আগেও ওর ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু আজকের এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন আর রিলেট করতে পারবেন আগের কোন ঘটনাটির কথা আপনাদের সাথে আমি বলছি। ঘটনাতে আমি কোথাও ওর নামটা উল্লেখ করছি না, তবে ও কোথায় থাকে জায়গাটা কিন্তু আমি উল্লেখ করেই বলবো। যেহেতু ওর নাম উল্লেখ করছি না, আশা করি কেউই বুঝতে পারবে না কোথাকার ঘটনা বলছি। ওর বসত বাড়ি হচ্ছে খোয়াই, আর ও এখন যেখানে ভাড়া থাকে সেটা হচ্ছে জিবিতে। জিবিতে একটা পাড়াতেও আছে এখন, সেখানেই ওর সাথে ঘটেছে কিন্তু এই ঘটনাটি। মাঝে মাঝে ওর স্বপ্নে ওর জেঠিমা ওকে এসে নানাভাবে চালিয়ে যায়, ওকে যেন সাথে করে নিয়ে যেতে পারে। কিন্তু এটা কি সম্ভব? কোনো মৃত লোক, মৃত আত্মা এসে একটা কথা বললে ও চলে যাবে, এটা কি কখনো সম্ভব? ওকে কিন্তু ওর জেঠিমা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই এই স্বপ্নটা দেখাচ্ছে, এখনো কন্টিনিউয়াসলি ও এই স্বপ্নটা দেখছে। যাই হোক, এখন ও যে বাড়িতে আছে সে বাড়িতে প্রায় কয়েক বছর হয়ে গেছে, ওর বেশি না হলে 3 বছর কি 4 বছর তো হয়ে গেছে, কারণ ও পড়াশোনার সময় থেকেই কিন্তু এখানে আছে। তো ওর বাড়ির সাথেই, মানে যে ভাড়া বাড়িতে থাকে সে বাড়ির সাথেই নাকি একটা ছেলে মারা গেছে, যার বয়স ঠিক 27-28
কিংবা 30-এর কাছাকাছি হবে, বেশি বয়স না ছেলেটা। ছেলেটা কিন্তু মারা গেছে হার্ট অ্যাটাকে। তো মাঝে আমরা কিন্তু সবাই জানতে পেরেছিলাম যে হার্ট অ্যাটাকে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এরকমই একটি কারণে ছেলেটা মারা গেছে। ও মারা যাওয়ার পর থেকে কিন্তু মেয়েটা ওর ঘরে কোন রকম মাছ, মাংস, শুটকি, ডিম কিছুই আনতো না, কারণ ওর ভয় লাগতো যে এখন আমি নিরামিষই খাবো, এখন আমি আমিষ কিছু খাবো না, যেহেতু সদ্য সদ্য ছেলেটা মারা গেছে। আর এইসব থেকে দূরে থাকার আরো একটি কারণ হচ্ছে যে ও জেঠিমা প্রায় সময় বললাম ওকে স্বপ্নে দেখায়, তো সেটা থেকেও বিরত থাকার জন্য কিন্তু ও এই পদক্ষেপটা নিয়েছে। তবে বলে না, যা ঘটার তার ঠিক কোনো না কোনো প্রকারে ঘটেই থাকে। ও একদিন অফিস থেকে ফ্রি ছিল, তো ও দেখলো যে ওর পাশের যে বন্ধু আছে সে বন্ধু চিকেন কিনছে। তো কিনতে গিয়ে ওকে বললো যে আমি কিনছি, তুই কিনবি না? তুইও কিন, আমরা দুজন মানে আমিও বাড়িতে গিয়ে খাবো, আর তুইও খা, ভালো লাগবে, কারণ অনেকদিন ধরে তুই খাচ্ছিস না। ওকে বলার পর ও প্রথমে না না করছিল, তারপর ও ভাবলো ঠিক আছে নিয়ে নি, ও এত জোর জবরদস্তি করছে, আর ও অনেকদিন ধরে খায়ও নি, যা খেয়েছে বাইরে বাইরে খেয়েছে। তো ও ভাবছে যে অনেকদিন ধরে নিজের হাতে রান্না করে খাবে চিকেন, সেটা মানে ওর কাছে রান্না করাটা বিশাল একটি আনন্দের ব্যাপার। ও রান্না করতে ভীষণ পছন্দ করে, ওর হাতে রান্নারও খুব মানে খুব স্বাদ ওর হাতে রান্না। তো ও কি করলো, চিকেনটা নিয়ে ও বাড়িতে গেল। যাওয়ার পর ও চিকেনটা যখন ধুয়ে ধুয়ে রাখলো, তখন ও হঠাৎ করে ফ্রেশ হতে গিয়ে দেখলো যে ওর পিরিয়ড হয়ে গেছে। আমরা স্বভাবতই জানি যে পিরিয়ডের সময় আমরা অনেক কিছু থেকে আমাদের বিরত থাকতে লাগে, অনেক কিছু থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে লাগে। তো ও তখন মনে মনে একটা খুঁতখুত ঢুকে গেল যে আজকের দিনে আমি চিকেনটা আনলাম, এতদিন পর, প্রায় 4-5 মাস হয়ে গেছে, এতদিন পর আনলাম, আর আজকের দিনে আমার এই পিরিয়ডটা হতে হলো। আজকের দিনটা আমার জন্য ভীষণই মানে খারাপ, এরকম কিছু একটা ভাবছেও। ওর মনে কিন্তু খুঁতখুত তখনই চলে এসেছে। যাই হোক করে ও রান্না টান্না করলো, করার পর ও ভাতটা নিয়ে ওর বন্ধুর ফোন এসেছে, ও বন্ধুর সাথে কথা বলছে আর খাচ্ছে। খাওয়া দাওয়ার পর ও বাসন টাসন ধোয়া টোয়ার পর দেখলো যে ওর পেট নাকি ফুলে যাচ্ছে, মানে ও ভাবলো যে আমার গ্যাস হয়েছে। তো এটা ভাবতে ভাবতে ও কি করলো, একটু গ্যাসের ওষুধ খেলো। ওষুধ খেয়ে ও বিছানায় শুলো, কিন্তু ও কিছুতেই ঘুমাতে হচ্ছে না। ওর মনে হচ্ছে যেন ও বিশাল কিছু খেয়ে ফেলেছে, ওর বিশাল অসুবিধা হচ্ছে, এরকম কিছু একটা মনে হতে লাগলো। তখন সে কি করলো, তখন ও ভাবলো যে না, আমি ঘুমিয়েই পড়ি। ফোনটা আবার ওর বন্ধু আবার ফোন করেছিল, ও বললো যে আমি এখন ঘুমিয়ে পড়ি, এখন রেখে দে ফোন, আর কথা বলছি। ও ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়েছে সারা রাত, ভালোই ঘুম হয়েছে। কিন্তু রাত 3টে কি 4টে হবে না, 2:30 কি 3টে এরকম টাইমে ও বলেছিল যে হঠাৎ করে ওর দরজার বাইরে, আমি ওর ভাড়া বাড়িতে গিয়েছি, তো আমি ওর ভাড়া বাড়ির প্যাটার্নটা আমি জানি কিরকম। ওর ভাড়া বাড়িটা ভীষণই পজিটিভ একটা বাড়ি, ওর ভাড়া বাড়িতে কিছু হওয়ার মতো কিচ্ছু নেই, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তবে ওই দিন ও নাকি বিশাল ভয় পেয়েছিল। ও বলছে ও দরজার বাইরে যেন মনে হচ্ছে কেউ শাওয়ার দিয়ে স্নান করছে, মানে আমাদের ঘরে বাথরুমে যে শাওয়ারটা থাকে, সেই শাওয়ারটা চালিয়ে যদি কেউ স্নান করে, সেরকম একটা আওয়াজ ও শুনতে পেল। শোনার পর ও ভাবছে যে আওয়াজটা মানে এরকম ভাবে, মানে কি আওয়াজটা আসছে, এটা একটি কি আওয়াজ, এরকম কেন মানে লাগছে আমার, কি সত্যি এরকম হচ্ছে? তার কিছুক্ষণ পরে, ঠিক 5 থেকে 10 মিনিট পর ও শুনতে পেল ঠিক যেন বালতি থেকে কেউ জল মগ দিয়ে নিয়ে ঢালছে গায়ে। ও এবার তো বিশাল ঘাবড়ে গেল। ও ভাবলো যে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা কি হচ্ছে। আস্তে করে ও কি করলো, লাইটটা জ্বালিয়ে ও কি করলো, ওর বন্ধুকে আবার ফোন করলো। ওর ভাগ্য ভালো যে ওর বন্ধু তখনও সজাগ ছিল। ওর বন্ধু কি করলো, ওর ফোনটা রিসিভ করলো, করে বললো যে কি হয়েছে। ও
ও জানালো ওর বন্ধুকে যে আমার এরকম এরকম অসুবিধা হচ্ছে, আমার মনে হচ্ছে কেউ যেন আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে স্নান করছে, কেউ যেন আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে যেন স্নান করছে। ওর সেই বিশাল ভয়ানক গলাটা শুনে ওর বন্ধু কিন্তু বুঝতে পারলো ভয় পেয়েছে। তখন ওর বন্ধু কি করলো, ওকে বললো আমি লাইনে আছি, তুই ঘুমা, আমি লাইনে আছি, আমি আমি থাকবো। তো এরকম করতে করতে ঠিক 4টা বেজে গেল, ওরা কথাই বলছে, কারণ ওর ভীষণ ভয় লেগে গেছে, ও আর ঘুমাতে কিছুতেই পারছে না। তারপর 4টা বেজে গেল, 4টার পর ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। ও ঘুম থেকে উঠলো ঠিক 9টা 10টা, 9:30 কি 10টা বাজে এরকম টাইমে উঠলো। উঠেও ভাবলো আজকে আর আমি অফিসে যাব না, আজকে ফোন করে আমি না করে দেবো, আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে আর আমি পারছি না, আজকে নাই করে দেবো। ও কি করলো, ফোন করে বললো আমার শরীরটা খারাপ, আমি আজকে যেতে পারছি না, বলে না করে ও কি করলো, আবার একটু ঘুমিয়ে নিল। বিছানা থেকে কিন্তু ও উঠিনি তখনও। তারপর আবার ঠিক 10:30টায় ও ঘুম থেকে উঠলো। উঠে ও ভাবলো যে না, আমি ঘরটাতে একটু, ও একটু ভীষণই খুঁতখুঁতে একটি মেয়ে, ও জিনিস অগোছালো কিংবা জিনিস অপরিষ্কার, বাসনপত্র না ধুয়ে রাখা, ও এইসব জিনিসপত্র পছন্দ করে না। দিনে মনে হয় 4 থেকে 5 বার ও হাত পা ধোয় আর স্নান করে। যদি ওর কাছে যদি সম্ভব হতো যখন অফিসে আসে তখন ও 3-4 বার করে স্নান করতো, মানে এরকম একটি খুঁতখুঁতে মেয়ে। ও কি করলো, বিছানা থেকে উঠলো। ওর এত শরীর খারাপ, ও বলছে যে আমার এত শরীর খারাপ, কিন্তু আমি বুঝতে পারছি যে এখন উঠে আমার একটু স্নানও করতে লাগবে, ঘরটারও মুছতে লাগবে, মানে ও একদম মেন্টালি সেট হয়ে গেছে যে এই কাজগুলো করবে যতই শরীর খারাপ হোক না। যখন বিছানা থেকে না উঠতে পারবে তখন আলাদা বিষয়। ও কি করলো, বিছানা থেকে উঠলো, উঠে ও স্নান টান করার আগে ঘরটার ভালো করে পরিষ্কার করে নিল। কারণ একটা জিনিস আছে ওর, মানে ও যে ঘরটাতে থাকে সেই ঘরটাতেই মানে কিচেন সেটটা আছে আর কি। তো ওই একটা ঘরেই ও থাকে, ও রান্নাও করে ওই ঘরেই খায়। তো সেই জন্য বিছানা থেকে উঠে সবার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করলো, ঘর মুছলো, স্নান করলো। তারপর কি করলো, এসে ভাত রান্না করলো। ভাত রান্না করে ভাবলো যে আর চাটা কিছু খাবো না, একবারে যেহেতু 11টা 12টা বেজে গেছে, আমি একবারে ভাতই খেয়ে নি। ও ভাত খেলো, মানে ভাত রান্না করলো, রান্না করে ভাত খেলো। ভাত খাবার পর ওর আবার যেন মনে হচ্ছে ওর গ্যাস হয়ে গেছে, ওর পেটটা একদম ফুলে যাচ্ছে, সহ্য করতে পারছে না, কিছু একটা হচ্ছে ওর, ও ফিল করতে লাগলো। তখন ও কি করলো, ভাবলো যে একটা ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে যায়। তার মাঝখানে ও বন্ধুর সাথে একবারও কথা হয়নি, ওর ঘুমিয়ে গেল। ঘুমানোর পর ও 3টা কি 4টার বাজে ও উঠলো। উঠেও বিশাল হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে ও কি করলো, ওর বন্ধুকে সাথে সাথে ফোন করলো। ফোন করে বললো যে আমি এখন ঘুম থেকে উঠলাম, প্রায় আমি 1 ঘন্টা ধরে আমার জেঠিমার সাথে জোর জবরদস্তি করছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিছুতেই ছাড়ছে না আমাকে। আমাকে বলছে তুই আয় আমার সাথে চল, আমার সাথে চল তুই, আমরা ভীষণ ভালো থাকবো। ও বলছে এইভাবে আমি কোনো দিন আমার জেঠিমাকে এই বাড়িতে আমি দেখিনি। এবার আমি স্বপ্নটা এক্সপ্লেন করছি। স্বপ্নতেও কি দেখলো, স্বপ্নতেও দেখছে ও যে বাড়িতে আছে এখন, ওই বাড়িতে যে বাথরুমটা আছে, বাথরুমের সামনে ও জেঠিমা ওকে রীতিমতো ধরে টানছে, টানতে টানতে বলছে যে চল আমার সাথে চল, আমি অনেক দিন হলো একা একা থাকি আর পারছি না আমি একা থাকতে, তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি, তুই চল আমার সাথে। মানে ওনার একটাই বক্তব্য যে তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। তো ও ওর জেঠিমার সাথে ক্রমাগত মানে টানা হেঁচড়া করছে যে আমি যাব না তোমার সাথে। ওকে ওর মাও বলেছিল যে যখনই স্বপ্নটা দেখবি স্বপ্নের মধ্যেই বলবি যে না আমি যাবো না তোমার সাথে, তুমি তো মরে গেছো, তুমি তোমার সাথে কেন যাবো। ও সেই একই কথা বারবার বলে, কিন্তু উনি কিন্তু বারবারই আসে। যাই হোক, ও স্বপ্নে দেখছে যে ওর জেঠিমাকে ক্রমাগত বলে যাচ্ছে যে আমি তোমার সাথে যাবো না, কিন্তু উনি ওকে রীতিমতো হাতে মানে 2 হাত ধরে বডির বিশাল টানটানি করছে, যেটার ফলে ও মানে খুব টানা হেঁচড়া হয়েছে।
ঘুম থেকে উঠে ও যখন ফোনে কথা বলছে তখনও ফিল করছে যেদিক যেদিকে ধরেছিল ওর জেঠিমা সেই দিকে ওর বিশাল ব্যথা করছে। মানে একজন টানা হেঁচড়া করলে, একদম জোর জবরদস্তি কুস্তি খেলা বলে না, কুস্তি খেলা করলে যেরকম একটা ব্যথা লাগে, সেই মানে টানা হেঁচড়াতে ও বিশাল ব্যথা করছে সারা বডি। ওর বন্ধুকে বললো, ফোনে বললো যে না, বুঝতে পেরেছি কি হয়েছে তোমার সাথে, একটা কাজ করো, এক্ষুনি যাও, গিয়ে যে মাংস বাটিটা আছে সেটা নিয়ে গিয়ে ফেলে তুই বলে আয় যে তোমরা যাদের যাদের এই মাংসটাতে মানে ইচ্ছে ছিল খাবার বা মাংসটাতে দৃষ্টি ছিল তোমাদের, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, তোমরা খাও, কিন্তু আমার পিঠ ছেড়ে দাও, আমার পেছন ছেড়ে দাও, আমার সাথে কখনোই মানে আমার সাথে এসো না, আমি দিয়ে দিলাম মাংসটা, তোমরা খেয়ে নাও, আমাকে ছেড়ে দাও, এরকম একটা কথা বলতে বলেছে। ও তাড়াতাড়ি করে ফোনটা রেখে, ফোনটা কাটিয়ে নিও, ফোনটা রেখে তাড়াতাড়ি গেল, গিয়ে এই কথাটা মানে মাংসটা নিয়ে গেল, গিয়ে এই কথাটা বলে ও ফেলে বাটি টাটি ধুয়ে ঘরটার আবার পরিষ্কার করে স্নান টান করেও চলে এলো। ওর কিন্তু পিরিয়ডে বিশাল ব্যথা হয়, বিশাল ব্যথা হয়। ওর প্রবলেম আমি দেখেছি নিজস্ব মানে নিজের স্বচক্ষে আমি দেখেছি ওর কি রকম প্রবলেম হয়। ও বলছিল যে ওই প্রবলেমটা থেকেও যেন ওর সাথে যে ঘটনাটি মানে ঘটছিল ক্রমাগত, একজনের গ্যাস হলে পেট ফুললে মানে কতটাই বা অসুবিধা হয়, তার থেকে কিন্তু অনেকটা বেশি হচ্ছে পিরিয়ডের ব্যথা বা পিরিয়ডের সেই প্রবলেমটা। কিন্তু ও বলছে ওই প্রবলেম থেকেও যেন মানে পিরিয়ডের প্রবলেমটা থেকেও যেন এই গ্যাসের প্রবলেমটা যেন ওকে বিশাল অসুবিধাদায়ক লাগছিল ওর কাছে। তার সাথেও ও বলছিল যে ওই যে টানা হেঁচড়ার ব্যাপারটা যেটা ছিল সেটাও কিন্তু ওর কাছে খুবই অস্বস্তিকর লাগছিল। যে মুহূর্তে ও সেই বাটিটাকে একদম মানে বাটিটা থেকে একদম মাংস ফেলে টেলে দিয়ে ও ভালো করে বাসন টাসন পরিষ্কার করে দিয়ে ও চলে এলো রুমটাতে, ও বলল যে আমার যেন অনেকটা রিলিফ লাগছে। ও শরীরে কিন্তু তখনও পিরিয়ডের যে ব্যথাটা অনুভব করে সেটা ছিল, তারপরেও বলছে যে ওই ব্যথাটা নিয়ে যেন আমার ভীষণ রিলিফ লাগছে, যে আমি এখন ফ্রি আছি। ও কি করলো, রাতের জন্য আবার রান্না করলো। ও কিন্তু সমস্ত ভাত তরকারি যা ছিল ঘরে সব ফেলে দিয়েছে, দিয়ে ঘর দৌড় আবার ভালো করে মুছে টুছে ও কিন্তু রাতের জন্য আলু সিদ্ধ ভাত রান্না করলো। রাতে ও সেই আলু সিদ্ধ ভাত খেলো, খেয়ে ঘুমোতে গেল। ও ফিল করলো যে এখন তো আমার কিছু অসুবিধা হচ্ছে না। তো এই ঘটনা ঘটার পরের দিনকে কিন্তু ও আমাকে ফোন করে বলল তুমি কি ফ্রি আছো? আমি বললাম হ্যাঁ, একটু পরে ফোন করছি। ওকে ফোন করা হয়নি, ও কি করলো আমাকে ভয়েস করে হোয়াটসঅ্যাপে ঘটনাটা পাঠালো। আমাকে বললো আমি জানি তুমি ঘটনাটা শেয়ার করবে, আমি চাই তুমি ঘটনাটা শেয়ার করো, কারণ আমি এর আগে অনেক দিন আগে দেখেছিলাম জেঠিমাকে, অনেক দিন ধরে আমি দেখিনি। তবে এই যে লাস্ট বার আমি যে দেখলাম মানে যেদিন ও আমাকে ঘটনাটা বললো, এই ঘটনাটা যখন ও আমাকে বলেছিল তার ঠিক একদিন আগেই ওর সাথে ঘটনাটা ঘটেছিল। তো ও বললো যখন আমি এই ঘটনাটা লাস্ট বার মানে আমি যেটাকে দেখলাম সেটা আমার জন্য বিশাল ভয়ানক একটি ব্যাপার ছিল। টানাটানিটা মানে টানা হেঁচড়ার ব্যাপারটা ও নিতে পারছে না। তোমরা ভাবো যে কতটা কতটা ভয়ানক কিছু ঘটনা মানুষের সাথে ঘটতে পারে। আমি তো ভাবতেই পারছি না, এই সেম জিনিসটা আমি ভাবতেই পারছি না কোনোভাবে। আমি বলতেও ভয় পাচ্ছি, তোমরা যা ভাবছো সেটাই, আমি বলতেও ভয় পাচ্ছি নিজের ব্যাপারে কিছু। ওই সেই মেয়েটা কিভাবে নেয় প্রত্যেকটা আগে ও ক্রমাগত প্রায় দিন ওর জেঠিমা মারা যাওয়ার পর রেগুলারই দেখতো স্বপ্ন, তারপর আরো কিছুদিন ভাত করে দেখতো। কিন্তু একটা ব্যাপার আছে, জেঠিমা কিন্তু ওনার মানে নিজের পেটের মেয়েকে বা নিজের পেটের ছেলেদেরও স্বপ্ন দেখায় না, জালদেরও দেখায় না, ওনার স্বামীকেও দেখায় না, শুধুমাত্র এই মেয়েটা। ভাবতে ভীষণই অবাক লাগে, ভীষণ অবাক লাগে। আর ঘটনাটা বিশাল মানে বিশালই লোমহর্ষক, আমার কাছে তো বিশাল লোমহর্ষক লেগেছিল। ঘটনাটা পেয়ে আমি খুশি হয়েছিলাম। তবে হ্যাঁ, আমি চাই যে ওর সাথে যেরকম আর এই ঘটনাটা না ঘটে,
ওই ক্রমাগত যে আমি ওয়ার্ডটা ব্যবহার করছি, সেই জিনিসটা যাতে আমি একদিন বলতে পারি যে ওর সাথে যে ক্রমাগত ঘটনাটা ঘটে যাচ্ছিল সেটা এখন বন্ধ হয়েছে। জানি না সেদিনটা কবে আসবে, জানি না সেদিনটা আসবেও কিনা। যাই হোক, আজকের এই ঘটনাটা তোমাদের কিরকম লাগলো, তোমরা কে কোথা থেকে দেখছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের জীবনেও যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা, তাহলে অবশ্যই আমাকে নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে গিয়ে অথবা ইনস্টাগ্রামে গিয়ে তোমরা কিন্তু আমাকে এই ঘটনাটা মানে তোমাদের জীবনের ঘটনাটা জানাতে পারো। আজকে এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো।